আল্লাহর সাথে আমি দেখা করবো, দেখা করা যায় না। আল্লাহ বয়স্ক ভাতাও চুরি করে নিয়েছে আমার, তাই? আমার হায় হায় ভাই রে। চুরি করে নিয়েছে। মিলাদ হলো, সবাইকে ভাত দিয়ে কোনো ভাতে কুলোইনি হয়নি। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ভালো। কোথায় গেছিলেন? ও মসজিদে গেলাম। তাই? এগুলোর ভিতরে কি এগুলা সব? সব কাগজ, কাগজ মাগজ ভরা, টিফিন বাটি, পানির বোতল। তাই? দেখেন কি করবো, দেখে কি করবো? কি মাছ না দিয়ে- থাক, দেখতে হবে না। এই দেখ, দেখা লাগবে না, দেখা লাগবে না। যদি একটা রুটি দেয়, ভাত দেয়, দুটো নেবো, এই জন্য বাটি মাটি নিয়েছি, বুঝলি? এই মসজিদে মিলাদ হলো, তে বাসায় কেউ নাই, ছেলে নাই? ছেলে নেই, একটা মেয়ে আছে। মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে বিয়ে হয়নি? মেয়ের বিয়ে হয়েছে, ভাই বউরা বিষ খাওয়াইয়ে পাগল করে দিয়েছে। আমার আল্লাহু টাকা আকবার। চুরি করে নিয়ে তাকে চাকরি করতাম আমি। তাই? আমি আমার 60 বছর চাকরি করেছি, 3000 বেতন হলে 60 বছরে কত হয়? 3000 টাকা না? প্রতি মাসে না বছরে? মাসে বেতন পাই 3000? 3000, তাই? তাহলে 60 বছরে কত হয়? বছরে 70-80 হাজার টাকার বেশি তো। ওই টাকা চুরি করে নিয়ে জমি কিনেছে, আর ওই জিবাই কিনে ভাড়া দিয়েছে, জানেন? আমাদের খাতেও দেয় না। তাই? আমি খেয়ে খাই। এখন একাই আছেন শুধু মেয়ের সাথে? মেয়ের সাথে খায়, আর নাতি আছে, নাতিটা কলেজে পড়ে, আর টিউশনি করে, ঘর ভাড়া দেয়, খুবই কষ্ট। খুবই কষ্ট না? এখন এইভাবে কি চলে সংসার? আমাদের জায়গাতে মিলে এই সাহেবরে বলে, সরকারকে বলে আমার একটা নাম লিখে নিয়ে একটা ওই গরিব মানুষের টিনের ঘর জায়গা চাই দিয়ে। আমার তো সেই সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে তো অবশ্যই চেষ্টা করতাম। ওই যে মোবাইল আছে, এর মধ্যে বলবেন হবে। আচ্ছা, আপনার মাধ্যমে মানুষ তো শুনতে পাচ্ছে, আপনি তো বললেন যে আপনার জন্য একটু কার্ডের ব্যবস্থা করতে। হ্যাঁ, একটু ঘর তো বাড়ির ব্যবস্থা। যারা ভিডিওটা দেখছে তাদের ভিতর কারো যদি সামর্থ্য থাকে, একটু সবাই সুযোগ থাকলে, হ্যাঁ, আমার একটু সাহায্য করবেন। আমার তা দুপুরে কিছু খেয়েছেন নাকি? না, এখন কিচ্ছু খান নাই? বাসায় রান্না মসজিদে মিলাদ হলো, সবাইকে ভাত দিয়ে কোনো ভাতে কুলোইনি হয়নি। পাননি আপনি? না, আমি পাইনি। আপনার কষ্ট হয়ে যাচ্ছে দাঁড়ায় থাকতে? এমনি দাঁড়াতে কষ্ট, বসে থাকি। তো রান্না হয়নি দুপুরে বাসায়? হয়নি? ওই কোনোদিন হয় দুটো, কোনোদিন না, পান্তা ভাত ছিল, সব খাইছে দুটো। তাই? আমি খাইনি, চলে আসছি। আমি কালকে এভাবে না খেয়ে চলছে এখন তো প্রায় 2টা 2:30 বাজে, না খেয়ে আছেন এতক্ষণ? এখন যাবো হোটেলে, দেখি হোটেলে গিয়ে খাবেন? হোটেলে গিয়ে খাই। কয় টাকা হয়েছে হোটেলে খাওয়ার? দেখি দেয় ভালো, 30 টাকা হয়েছে মসজিদে। 30 টাকায় কি হয় নাকি খাওয়া? এখন কি করবো, খাওয়া দাওয়ার খুবই কষ্ট, আমার শরীরে বল নেই। আইসা ফাউন্ডেশনে কাজ করেছি, এখনো যদি যাই আমার কোলে কোলে চলে যায়। তাই? খুব ভালোবাসি। কি কাজ করতাম জানেন? ওই পাঞ্জাবি কুরপাই করতাম, বোতাম লাগাতাম, মেয়েদের রাত্রিরে নাইটে রান্না করতাম। 6 মাস নাইট, 6 মাস দিন। ওই নাইটে কাজ করতাম, ওইদিকে সব টাকা চুরি করে নিয়েছে, মারঘর মারে সবাই। মানুষ মানুষ একটু মানুষ মানুষ যে দেখেন কত খারাপ মানুষ, একটু নিজে কাজ করে কিছু রোজগার করে যে গুছায় রাখবো সেটা মানুষ নিয়ে চলে যায়। দিন 1500 পাচ্ছে আমার টাকা নিয়ে, আর আমি এই মানুষের কাছে কি মানুষ কত খারাপ! আমার আমার খুব খাটনির পয়সা, জানেন? মহিলা মানুষ, আপনি কাজ করছেন, অবশ্যই তো খাটনির পয়সা না, তাই এমনি এমনি কি টাকা দেয় মানুষ? জিজ্ঞেস করবেন এখানে জন্নাকালা কি কাজ করে, যে সবাই বলবে এত। আমি আর যাতে পারি এখানে, তাই? এটা যেতাম, হেঁটে হেঁটে আসতাম অফিসে। আহারে, সবাইকে ঢুকোই নিত 8টার পরে, ঢুকোই নিত। আর আমি যদি 10টায়ও যাই, আমার ঢুকোই নেই। আমি ভালো বলে, আমাদের ভালোবাসি বলে সবাই ঢুকোই নেই। এখন তো বয়স হয়ে গেছে, আর করবেন ভাই কত, এখন তো কষ্ট হয় দাঁড়াতে। আমি মারে গোসল করাইয়ে খাওয়াইয়ে দিয়ে চা, আমি বলতাম দেরি হচ্ছে, হলো কেন? তা আমি বললাম আমার মার অসুস্থ, তো গোসল করাইয়ে কাপড় চোপড় কেটে দিয়ে খোয়াইয়ে তাই আইছি। ভাই ওরা করতো না, সব আমি করতাম। আবার আমাদের বাড়ি থাকবে 3টে ভাইয়ের বউ, কেউ দেখে না, কেউ দেখে না। খুব কষ্ট। যাই হোক, আপনি অনেকক্ষণ বসেছিলেন, আবার দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে আপনার, আপনার কষ্ট হচ্ছে, আপনারে বেশি দাঁড় করাবো না। জি জি, আচ্ছা বললাম, আপনার মাধ্যমে মানুষ তো শুনলো। আমার নাম লিখে নেন। নাম লেখা লাগবে না, হালিমা খাতুন। এখানে অল্প একটু খাবার আছে, আপনি যতদূর পারছি আপনার জন্য এটুকু নিয়ে আসছি, বাসায় আছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা। একটু খাবো। আপনি কি জানতেন এখন এইভাবে আপনার রিজিক আছে? হ্যাঁ, আমি তো ভাত পাইনি, আল্লাহ মাফ পাঠায়। তাহলে আপনি মসজিদে পান নাই, কিন্তু আল্লাহ আপনার রিজিক এইভাবে রাখছে। দেখেন, একটু সোজা করে নেন, পড়ে যাবে। হ্যাঁ, জায়গা মাঝে মাঝে দেখা হলে দেবে না। আচ্ছা। আর একবার দিলেন না আপনি? না, আমি আগে দেইনি আপনারে। ও, তা- দেখেন আল্লাহ কিভাবে রিজিক লিখছে আপনার। হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন যতদিন দুনিয়াতে আছেন। দেখেন, মানুষ না দেখলেও আল্লাহ। টাকা নিয়ে নিয়েছে, ওরা কি খুশি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার এক কষ্ট করছে কেন, আল্লাহর সাথে আমি দেখা করবো। দেখা করা যায় না, আল্লাহর সাথে দেখা করবো। আল্লাহর সাথে দেখা হবে মরার পরে, যদি জান্নাতে যান, আল্লাহ যদি জান্নাত লিখে রাখে, তাহলে আমার অবশ্যই নিজের- আল্লাহর সাথে দেখা হবে। আমার নিজের টাকা ওরা কি সুন্দর খাচ্ছে আর আমি পাচ্ছি না। শোনেন চাচি, হ্যাঁ, এই পৃথিবীতে যারা গরিব মানুষ, তারা কিন্তু বড় লোকদের থেকে কয়েকশো বছর আগে জান্নাতে যাবে। কেন? কারণ তারা দুনিয়াতে কষ্ট করে গেছে, মানুষ তাদের প্রতি জুলুম করেছে, এইসব কারণে আল্লাহ তাদেরকে আগে জান্নাত দেবে। আর আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, এবং আল্লাহ একদম ন্যায় বিচার করে। এই দেখেন আল্লাহ সবার সাথে ইনসাফ করে, কিন্তু কারোর সাথে কোনো মানে দুর্নীতি করে কোনো বিচার করবে না ইনশাআল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ভরসা রাখেন। দুনিয়াতে যারা মেরে খাইছে, দেখেন দুনিয়ার সমস্ত সম্পদ আপনি মৃত্যুর পরে আল্লাহর কাছে থেকে, ওদের থেকে পাবেন আপনি। আমি অফিসে টিফিন নিয়ে যেতাম, তো যদি কেউ চাইতো আমি খাইনি, আমি দিয়ে দিতাম। আল্লাহ আবার আল্লাহ রিজিক যেভাবে লিখছে সেভাবেই হবে। আল্লাহর প্রতি ভরসা রাখেন। থাকেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। দোয়া করেন। আমার একটু মোবাইলের মধ্যে আচ্ছা। বলবেন ওই সাহেবদের আর সরকারের সাথে আচ্ছা, আপনি এই যে আপনার এতক্ষণ বয়স হয়ে গেছে, আপনি কোনো বয়স্ক ভাতা কোনো কার্ড পান নাই? ও বয়স্ক ভাতাও চুরি করে নিয়েছে আমার। তাই? আমার হাই হাই ভাই রে, চুরি করে নিয়েছে। ভাই চুরি করে নিয়েছে বয়স্ক ভাই ভাতা? চুরি করে নিয়েছে বয়স্ক ভাতা, ছোট ভাই আর ওই বউরা নিয়েছে সব ওই ঠিক। চাকরির টাকা। একটা মানুষ কত টাকা খায়, কত খাবার খাইতে পারে? আবার আমি যদি বাইরে থাকি, আমার ঘরে লাথি মেরে দরজা ভেঙে ঘরে ঢুকিয়ে সব টাকা নিয়ে নেবে। মানুষ বলতে গেলে ঘুষে মারবে। আমি যদি পাড়া ছেলেপিলেদের বলি, ওর টেনে ছিঁড়ে দেবো, মারবে বলে আমি ভয় বলি। আমি তো, আপনিও ভয় পাচ্ছেন, আমিও বিচার করতে পারবো না। বিচার করার মালিক একজন আল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।